হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আমার বাসা থেকে। আপুর বাসায় যেয়ে 2 দিন কী খেলাম সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি সকালে ঘুম থেকে উঠিয়ে তারপরে ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে নিয়ে খেয়েছি। তারপরে কয়েকটা লিচু ছিল সেটাও ফ্রোজেন করে রেখে দিলাম। সবাই ফ্রোজেন করতেছে, এটা দেখে আমার ইচ্ছে হলো, এই জন্য আমিও করে রাখলাম। যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আইসক্রিমের মতো একটু খেলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, এই জন্য আমিও কয়েকটা রেখে দিলাম। আর আমার বড় আপু সকাল থেকে আমাকে ফোন করতেছে আপুর বাসায় যাওয়ার জন্য। আমি ভাবছিলাম আজকে যাব না, কিন্তু আপুর ফোনের অত্যাচারে পরে আমাকে যেতেই হয়েছে। একদম যেতে যেতে সন্ধ্যার সময় গিয়েছিলাম, ভাবছিলাম যাব না, আবার দেখি 6:30টার দিকে ফোন দিচ্ছে। পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সাথে সাথে চলে গেলাম আপুর বাসায়। আর যেয়ে দেখি আপু গরুর কলিজা রান্না করেছে আর দুলাভাই কাঁঠাল এনেছে, এটা খাওয়ার জন্যই আমাকে ডাকতেছে। আসলে আমার বাসা থেকে চলে যাওয়ার পর আমাকে কিছু রান্না করলেই এখন একদম ডাকে, সাথে সাথেই যেতেই হবে। এখানে আপু মাছের ভর্তা বানাইছিল, সবজি ছিল আর গরুর কলিজা রান্না করেছিল, এটা দিয়ে রাতে খাবার খেয়েছিলাম। আর সকালে উঠে দেখি আপু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল, আর তারপরে দুপুরে রান্না করেছিল গরুর মাংস, আগের দিনের কলিজা ভুনা ছিল, তারপরে বেগুন ভাজি করছিল আর আগের দিনের সবজি ছিল, এটা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাবার খেয়েছি। আরেকটা কথা কি জানেন, আপু যত কিছুই রান্না করুক আসলে কাছাকাছি আছে, এই জন্যে কাছাকাছি থাকার জন্য মনে হচ্ছে বেশি বিরক্ত করতেছে। আসলে দূরে থাকলে তো এতটুকুর জন্য আর ডাকতে পারতো না, কিন্তু কাছাকাছি আছে, এখন যেটাই রান্না করুক তার জন্য একদম এমনভাবে ডাকে মানে যেতেই হবে, না যে কোনো উপায় নেই। আর তারপরে সন্ধ্যার সময় দুলাভাই বাইরে থেকে পুরি আনছে, আপু এখানে সেমাই রান্না করেছিল, এটা দিয়ে আমরা নাস্তা করেছিলাম। সাথে কাঁঠালও ছিল, এখানে ডাল ছিল, ডাল দিয়ে পুরি খেয়েছিলাম, আবার কাঁঠাল খেয়েছিলাম। সব কিছু মিলে সন্ধ্যার সময় ভরপুর একটা নাস্তা করেছিলাম। আসলে কি বলবো, মার পরে যদি পৃথিবীতে কেউ থাকে সেটা হচ্ছে শুধুমাত্র বোন। আসলে যার বোন আছে তারা জানেন, আর সবার বোন কিন্তু এক হয় না। আমার বোনরা একটু আলাদাই সবার তুলনায়। আমি কখনোই আমার মার অভাবটা বুঝতে পারি না। আমি তাদের জন্য কিছু হয়তো করতে পারি না, কিন্তু তারা যথেষ্ট আমার জন্য করে, আলহামদুলিল্লাহ। আমার আপু এখন কাছে আছে, যেটাই রান্না করুক আমাকে দৌড় দিয়ে ডাকে, আসলে যেতেই হয়, না যেও পারি। আর বাসা যদি অনেকটা দূরে হতো তাহলে হয়তো এভাবে ডাকতে পারতো না, কাছাকাছি আছে এই জন্যেই ডাকে। আর দূরে থাকলেও আমার আপু সবসময় আমাদের জন্য যেটা রেখে দেওয়ার সেটা রেখেই দেয়। আমার হাজব্যান্ডের জন্য তো আরও বেশি, তার পছন্দের বা তার জন্য যেটা রেখে দেয় 2-4 মাস পরেও রেখে দেয় আমার আপু তার জন্য, সেটা তখন গেলেই সে খাওয়ায়। আর এদিকে আমার আপু চুনি কুমড়া ভাজি করে নিচ্ছে। আসলে চুন কুমড়াটা একদমই পাতলা করে কেটেছে, তারপরে লবণ দিয়ে একটু চ্যাপগায়ে নিয়ে তারপরে জিনিসটা একটু কমে আসছে, তারপরে ভাজি করে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুনি কুমড়ার ভাজিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, অন্যান্য ঝোল টোল তেমন একটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু তেলে ভাজিটা খুবই বেশি মজা লাগে। আমার আপুর ভাজি তো আমি পছন্দ করি, আমার 2টা আপুরই, আমি ওদের মতো সব কিছু ভাজি করতে পারি। আর এদিকে আমার আপু মুরগির মাংসও বসিয়ে দিয়েছে। আসলে ভিডিও করা যে এতটা বিরক্তিকর কাজ আগে বুঝি না, আগে ভাবতাম এতটা সহজ, কিন্তু আমার কাছে এখন খুব বিরক্তিকর একটা জিনিস মনে হয়। আর এদিকে আলু পটল দিয়ে মুরগির মাংস বসিয়ে দিয়েছে। আসলে মুরগির ঝোলটা একদম হয়েও গিয়েছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা বেশি মজা হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। কিছু তরকারির কালার দেখলে আসলে আমার খেতে ইচ্ছে করে, কিছু তরকারির কালার দেখলে আমার ইচ্ছে করে না খেতে, আর কালার দেখলেই খেতে ইচ্ছে করার মতো একটা কালার হয়েছিল। আর সন্ধ্যার সময় দুলাভাই যে চাপ আর নান রুটি নিয়ে এসেছিল, চাপ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। সন্ধ্যার সময় আমরা ভরপুর একটা নাস্তা করেছি, সাথে কিন্তু বার্গার ছিল, আবার কাঁঠাল ছিল, আম ছিল, অনেক কিছুই খেয়েছিলাম। আসলে এগুলো ভিডিও নেওয়া হয় না, ভিডিও করা যে কি প্যারা আর কষ্ট সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা করেন তারা তো জানে। আর সকালে উঠে আপু রান্না করেছে, আমি কোনো ভিডিও নিইনি। সকাল দুপুরে খাবার খেয়ে তারপরে আমি বাসায় চলে এসেছি, এসে দেখি আমার বেলকনিতে 1 হাঁটু পানি ওদিকে জমা হয়ে গেছে, বেলকনিতে পানি বেরোতে পারে না, আর এখন সেগুলো পরিষ্কার করতে হবে। 2টা বেলকনির তো একই অবস্থা, ওই বেলকনিটা তাও পানি বের হতে পারে, এটার তো পারে না, এই জন্য কারো বাসায় যেতে ইচ্ছে করেন, কারণ গেলে সবগুলো কাজ একসাথে জমা হয়, একবারে করতে হয়। তারপরে 2 বালতি 3 বালতি পানি ফেলিয়ে বেলকনিটা পরিষ্কার করেছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।